তোকে কোসে রং দিব আমি লাগায়ে, তোকে কোসে রং দিব আমি লাগায়ে, কে কইছে রং দিব আমি লাগায়ে তোকে। আমি দেখলি জগদীশ দা অ্যাক্টিং করতে শুরু করেছে। অ্যাক্টিং এর ভূতটাই এর পরে কোন দিক থেকে ছিলারে বাপে হয়েও কি লাজ লাগিল নাই, ঘরে এত সুন্দর বহু তবু বুকুর মাই। প্রতিটা প্রেমিক যারা প্রকৃত ভালোবাসে মন থেকে, তাদের মনে লাগার মতো গান যদি তারা মানে আমার মতন অনেক মানে ব্যর্থ প্রেমিক আছে। লাল শাড়ি পরে তুই পিয়া জশনারে ছায়ে, আমি মোরে পিয়া যাব আমি লাল শাড়ি পরে তুই পিয়া জশনারে ছায়ে, যাব আমি মোরে পিয়া। যাব আমি মোরে পিয়া, যাব আমি মোরে, যাব আমি মোরে পিয়া। বন্ধুরা ব্যর্থ নয়, আমাদের জগদীশ ভাইও ব্যর্থ, তবেই এত সুন্দর ফিল দিয়ে গানটা গাইতে পারছে। না হলে হতো মানে একদমই হতো না, কারণ আমাদের জগদীশ ভাই 4 বছরের রিলেশনশিপ ছিল, একজনকে খুব ভালোবাসতো। বিহারটা কবে করবে? বিয়েটা তো আমার মাই জানে মনে হয়। সো ফাইনালি গাইস, তো আজকে আমি আবারও চলে এসেছি জগদীশ প্রিয়ঙ্কাদির কাছে। তো আজকে যেটা হবে সেটা একদম খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ হবে। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য আর ঘরে থাকা হচ্ছে না, যে নেক্সট মানে কাকে নিয়ে আসবো এইভাবে একটু মনটা অবকি টাইপের লাগছে। তো যাই হোক, এইভাবেই তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে একটু ভালোবাসাটা আমাকে দাও। আর চলো আজকে আমি জগদীশ প্রিয়ঙ্কাদির ইন্টারভিউ নিব। তো সব থেকে প্রথমে আমরা জগদীশ প্রিয়ঙ্কা দিকে আমরা সিধাই নিই। জগদীশ দা এখন কেমন আছো? আপাতত ভালো আছি, অনেক ভালো চলছেও। হ্যাঁ, দিদি তুমি কেমন আছো? আচ্ছা, যাই হোক, তো ভালোই আছে, নয়তো তো ইন্টারভিউ দেওয়া অসম্ভব ব্যাপার ছিল। তো আজকে কোথায় আসা হয়েছিল? আজকে আমরা এসেছিলাম ডিজে সাম্বলি স্টুডিওতে। আমাদের কয়েকটা গান রেকর্ডিং হলো, 3টা, 2টা সিঙ্গেল গান এবং আচ্ছা। একটা দিদির সঙ্গে আমাদের ডুয়েট গান রেকর্ডিং হলো, যেটা হোলি ভার্সন। হলিভার্স। হ্যাঁ, পাগল হয়েছি যে গানটা এখন 5G মিউজিক পুরুলিয়া চ্যানেলে রিলিজ হয়েছে। এটা মোটামুটি 2.5 মিলিয়ন ক্রস করিয়েছে। ওই গানটারই হোলি ভার্সন আজকে রেকর্ডিং হলো, আর একটা মোহিনী বাংলা হিটস চ্যানেলে একটা হোলি ভার্সন গান। আচ্ছা, মানে দুটা গানের প্রজেক্ট নিয়ে এসেছিল দাদারা, তো দাদাকে আমি কন্ট্যাক্ট করলাম। তো যাই হোক, তোমাদেরকে তার জন্য একটু ইন্টারভিউটা দেওয়ার মানে ভিডিওটা দেখাবার জন্য একটু নিয়ে এসেছি। তো এখন জগদীশ দাকে সবাই জানো যে একটা গান কিছুদিন আর বছর ছিল, একটা স্যাড সং পুরো ভাইরাল হয়েছিল। তো সেই স্যাড সংটা আমরা প্রথমে শুনে নিব, জীবন কাহিনী তো শুনবোই, তার আগে আমরা ওই স্যাড সংটা একটু শুনে নিব, কেন কি গানটা শুনলে একটু আমাদের পাবলিকের ভালো লাগবে। তো জগদীশ দা, ওই যে ওই লাল শাড়ি পরে যে গানটা ছিল, গানটা আমার খুব পছন্দ লাগে। তো গানটা একটু আমাদের পাবলিককে শোনাও। অবশ্যই শোনাবো, কারণ পাবলিকের জন্য আমরা আজকে যে জায়গায় দাঁড়ায় আছি বা গান করছি সেটা হচ্ছে আপনাদের জন্য। তো প্রথমে সর্বপ্রথম নমস্কার জানাবো সমস্ত আমাদের জগদীশ প্রিয়াঙ্কাকে যারা সাপোর্ট করে এবং পুরুলিয়া গানকে যারা খাস করে ভালোবাসে, সবাইকে নমস্কার জানাই নিয়ে সেই গানটা শোনাবো, যেটা দাদা রিকোয়েস্ট করলো গাহার জন্য। তো এই গানটার ক্ষেত্রে একটা বলবো, প্রথমে এই গানটা আমাদের জগদীশ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। আর এই গানটার শুটটা আমি দিয়েছি, কিন্তু ওয়ার্ড গুলা প্রিয়াঙ্কা দিয়ে দিয়েছে। গানটার লিরিক্স কে করেছিল? লিরিক্সটা অ্যাকচুয়ালি দিদির লেখা, আচ্ছা, কিন্তু শুটটা আমি বানাইছিলি। তো আশা করি মানে সবার ভালো লাগছে এবং অনেক রেসপন্স পাইছি এটার জন্য। গানটা এখন কত ভিউজ আছে? মোটামুটি 2.3 মিলিয়ন প্লাস আছে। আমি অতটা যাই হোক, ওইটা 1 বছরের ওল্ড গান এখন হয়ে গেল। তো আলাপটা বাদ দিয়ে শোনাচ্ছি। লাল শাড়ি পরে তুই পিয়া জশনারে ছায়ে, লাল শাড়ি পরে তুই পিয়া জশনারে ছায়ে, যাব আমি মোরে পিয়া, যাব আমি মোরে,
যাবো আমি মোরে পিয়া। আচ্ছা, যাই হোক গানটা শুনলে। আর একটা তার আগে আমরা জগদীশ দার পরিচয়টা জানিয়ে কেন কি গান তো শুনবোই আরো কাহিনীটাও জানবো, কিন্তু জগদীশ দার ঘর কোথায়, প্রিয়ঙ্কাদির ঘর কোথায়, এই কথাটা আমরা একটু জানিয়ে নিব সব থেকে প্রথমে। জগদীশ দা তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। আমার ঘর হচ্ছে গ্রাম ঘোড়াবান্ধা, পোস্ট জিবি সিন্দ্রি, থানা বাঘমুন্ডি, জেলা পুরুলিয়াতে। আর প্রিয়ঙ্কাদির একটু পরিচয়টা দিয়ে দাও। আমার বাড়ি পূর্ব বর্ধমান। আচ্ছা, তো ধরতে গেলে এখন পুরুলিয়ার বাসিন্দাই হয়ে গেছি, কিন্তু ওখানেই আমার শ্বশুর বাড়ি, পূর্ব বর্ধমানে, গলসি থানা, সাকো ক্যাম্প আমার গ্রামের নাম। তো এটাই আর কি। আচ্ছা, যাই হোক, তো শুনলে তোমরা নিজের কানে শুনলে যে জগদীশ দা আর প্রিয়ঙ্কাদি তাদের পরিচয় দিয়ে দিল। তো এখন জগদীশ দা থাকো কোথায়? আমি এখন দিদির বাড়িতে থাকি, এখানে বর্ধমানে। আচ্ছা, দিদি যেখানে ঠিকানা বললো সেখানে, ওইখানেই থাকি। মানে আমি যখন প্রথম সব ইউটিউব লাইনে গান করি বা গানের জগতে আসি, আমি আগে গানের জগৎ ছিলাম না। যখন ভুকুর মাই গানটা আমাদের রেকর্ডিং হয়, তার 1 বছর আগের থেকে আমি এইসব গানের জগতে আসি। তাহলে গানের জগতে কত সালে এই ঢুকলে? প্রথমে মোটামুটি 2015 সালের ঠিক এই টাইম। আচ্ছা, সব থেকে প্রথম কোন গানটা ছিল তোমার? ইউটিউব লাইনে সর্বপ্রথম ভুকুর মাই গানটাই, যেটা আমি আর দিদি গাইছি। আচ্ছা, আর ডিজানের মিউজিক চ্যানেলে ওটা রিলিজ হয়েছে। এক দু লাইন হবে, এক দু কলি অবশ্যই হবে। একটু এটা ধরো, তোলাও একটু গানটা শোনাবে আমাদের। এখন জগদীশ দা আর প্রিয়ঙ্কাদি দুজন মিলেই গানটা শোনাবে, কেন কি দুজনে হলে আর একটু মজা লাগবে, তার জন্য দুজনকেই মানে গানটা করার অনুরোধ করছি। তো চলো সেই ভুকুর মাই গানটা শুরু করছি, যেটা আমাদের ইউটিউব লাইনের প্রথম গান, এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। প্রথমে গানটা বাইর হয়ে প্রথমে হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমেই হিট, কারণ তখন গান অ্যাকচুয়ালি শিকারীদের একটা গান ভালো ইউটিউব লাইনে চলতে হয়েছে, যেটা ফুলমণির মায়, আমরা সবাই জানি। ছোট ওই গানটা আমরা অনেক অনেক আনন্দ করেছি, ড্যান্স করেছি সরস্বতী পুজোয়। তারপরে পরেই গানটা রিলিজ হয়, কিন্তু তবুও মানুষ আমাদেরকেই ভালোবাসা দিয়েছে বেশি। এটার জন্য অনেক ধন্যবাদ দর্শককে। তো শোনাচ্ছি সেই গানটা। ও তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই, আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই। তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই, আগে প্রমিস করো কোনো কিছু বলবে নাই। ওই ফুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরে থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। দু ছিলার বাপে হয়েও কি লাজ লাগিল নাই, ঘরে এত সুন্দর বহু তবু ভুকুর মাই। দু ছিলার বাপে হয়েও কি লাজ লাগিল নাই, ঘরে এত সুন্দর বহু তবু ভুকুর মাই। ওই পেঁচা মুখীটাই কি তোমাকে যোগে খাওয়াইছে, আমার থেকে কি বেশি ভালোবাসেছে। ওই পেঁচা মুখীটাই কি তোমাকে যোগে খাওয়াইছে, আমার থেকে কি বেশি ভালোবাসেছে। যাই হোক বন্ধুরা, যেটা মানে কি বলবো, গানে এই মোবাইলে যে গানটা শোনা আর এই সামনাসামনি গানটা শোনা খুব মানে অনেকটাই ডিফারেন্স থাকে। খুব ভালো লাগছে যে আজকে জগদীশ প্রিয়ঙ্কা থেকে কাছে পায়ে নিয়ে। তো চলো আর একটা কোশ্চেন আমরা এখন করে নিই। তো প্রিয়ঙ্কা দি এই লাইনে মানে কতদিন আগে থেকে যুক্ত হইলো? আমি মানে অনেক ছোট থেকে গান বাজনাটা করি। আমার গান বাজনার হাতে খড়ি আমার বাবার কাছ থেকে। কিন্তু আমার বিয়ের পর মাঝে 9-10 বছর আমার গান বাজনা বন্ধ ছিল। মানে তারপর পরিবারের চাপে নাকি? হ্যাঁ, মানে একটা হয় না বিয়ের পর যেটা হয়, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। তো তারপর বিয়ের পর আবার 2021 সালে আমরা ভাইয়ের সঙ্গে ভুকুর মাইটা আমরা রিলিজ করি এবং সবার ভালোবাসা পাই। তো তারপর থেকে শুরু করেছি, এতজনের ভালোবাসা এই ধীরে ধীরে করতে একটু হয়ে গেল, গানটা ভালোই পপুলার এখন হইলো। আচ্ছা প্রিয়ঙ্কা দি, হ্যাঁ, তোমার সব মানে তুমি কত সালে গান প্রথম রেকর্ডিং করেছিলে? আমার প্রথম গান 2010 সাল, সেটাও কার সাথে করেছিলে? সেটা আছে মনোজ কুমার মাহাতো, শিকারীদার সঙ্গে যে দাদাটা থাকে, মনোজ দা, ওনার সঙ্গে ফার্স্ট গান 2010 সালে। 2010 সালে। তারপর 2010 সালের পরে একদম 2021 একদম বন্ধ মানে টোটাল 10 বছর। হ্যাঁ, 10 বছর। 10 হচ্ছে না, 10 বছর হ্যাঁ,
10 বছর একদম প্রিয়ঙ্কাদের মানে কোনো রেসপন্স পাচ্ছিল না, না। তারপরে হঠাৎ ঘুরে নিয়ে নামেছে, আর নামে একদম ভাইরাল গান। তারপরে ওই গানটা যখন হইলো, যে ওই ভুকুর মায়ের গানটা, হুম। তারপরে মানে গানটা লিরিক্স কে করেছিল গানটা? জগদীশ ভাইয়ের লেখা। আচ্ছা, যদি কোনো এরকম ব্যাপার ছিল না? লেখা সুর দুটোই জগদীশ ভাই। কোনো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি কি হয় না, আমরা ধরো শিক্ষা গান গান বাজনা করি না দাদা, ঠিক আছে? আমাদের মাইক্রোফোন। প্রদত্ত যাটুকু হয়েছে হুম। ওইটুকুই। তখনের কথা বলছি আমি। তখন যাটুকু জানতি নিজের থেকে যা মনে আসতো তাই গাইতাম, ওই করতে করতে সুর আর গান হয়ে গেছে। পরে যখন ভুকুর মাই গানটা রিলিজ হয়, পরে দিদি আমাকে মানে দিদির সাথে আমি বর্ধমান যাই, তারপরে থেকে স্কেল সম্পর্কে এটুকু জানি, এটুকুই আজ যে স্টেজে দাঁড়ায় যাটুকু গান করতে পারছি বেশিরভাগটাই দিদির অবদান আছে। তার আর একজনের নাম করব, যে আমাকে গানটাকে হালকা মানে প্রথম পর্যায়ে শিখাইছিল, সে হচ্ছে মদন কুইরি। আপনারা জানবেন, বাউল শিল্পী, সিন্দ্রি, আমাদের বড়াবান্ধা সিন্দ্রি পাশের গ্রামে, আচ্ছা। ঠিক আছে? ও আমার ফুল কাকু হয়তো। আর মদন কাকুর বেটা হচ্ছে তপন কুইরি, যে আমাকে কানাই নিয়ে তুই কিছু পালি যে গানটার সিঙ্গার আছে, ওরা আমাকে প্রথম ভাগে শিখাইছিল। আর ওদের কাছ থেকেই ডিজাইন মিউজিকের সঙ্গে যোগাযোগ হয়ে ভুকুর মাই গানটা আমরা জিএসএ রেকর্ড করেছি আর হিট হয়েছে। গানটা জিএসএ করা ছিল, গানটা আর এই লাল শাড়ি যেটা গানটা ওইটা সব জিএসএ। জিএসএ মানে ধানবাদে আছে না? ধানবাদে মনোজ দা। মনে হয় তো যাই হোক, তো এখন ওই যে মানে গানটা তুমি লিখেছিলে, তো লেখার সময় কোনো মানে প্ল্যানিং ছিল যে গানটা এতটা হিট হবে বলে, এতটা মার্কেটে আসবে বলে কোনো ভাবনা চিন্তা ছিল কি গানটা? না না, যেমন তখন তো ধরো এতটা কোন কিছু পপুলার না, একদম জিরো ধরো, হ্যাঁ না? সেইখান থেকে শুরু করি আমরা ওই স্টুডিওতে চান্স পেয়েছি গাইতে, ওইটুকুই আমাদের তখন অনেক খুশি ছিল। তারপরে রিলিজ হওয়ার পরে আস্তে আস্তে আমাকে বলছে, তপন দা বলছে যে কি গানটা অনেক ভিউজ আসে, দেখ। দিদি ফোন করিয়ে বলে যে দেখ কত ভিউ গেল গানটায়। আমি বলি ভিউ, তখন ভিউজ মানেও জানতি না যে কতই কে হয়, ঠিক আছে? বা কত কে ভিউ গেলে হয়তো ওটাকে হিট বলা যায়। যাই হোক, তো জগদীশ দা কোন কোন ফিমেল সিঙ্গার সাথে এখন গান করা হয়েছে আজ পর্যন্ত, মানে শুরু করার থেকে আজ পর্যন্ত? আমি এতদিন পর্যন্ত দিদির সঙ্গে গান করিয়েছি, তবে দুটা গান আমি সেদিন জিএসএ রেকর্ড হয়েছে আমাদের এমএস মিউজিক থেকে, এখনো রিলিজ হয়নি। ওটা কবিতাদির সঙ্গে আছে গান গেলে, কাজল কুমারের লেখা সম্ভবত। এখনো রিলিজ হয়নি গানগুলো, তো আমি বলতেও পারবো না ওটা কবে রিলিজ করবে বা। তাহলে জগদীশ দা যে গানের লাইনে আসার মানে কার হাত ধরে গানের লাইনে প্রথমে আসলে? দেখো, আমি প্রথমে অ্যাকচুয়ালি গান বাজনার লাইনে ছিলাম না। আমার বাবা ওই টুকটাক ইয়েতে গান করতো, ঝুমুর গান মানে হালকা হালকা জানতো, তো বাবা গাইতো। তারপর ছোট সময় বাবার সঙ্গে এমনি গাইতাম খালি গলায়। এবার ফ্যামিলি জানলো যে হয়তো আমাদের ছেলেটা একটু গলায় সুর আছে, তো ওই মদন কাকুর সঙ্গে যোগাযোগ করাই দেয়। মানে ছোটবেলা থেকে মানে টুকুটাকা ছিল? হ্যাঁ, এমনি খালি গলায় গান গাইতাম, কোনো শিখি নেই কারো কাছ থেকে হারমোনিয়াম। আচ্ছা। তারপরে ওদের কাছ থেকে একটু শিখলাম, তারপরে যাটুকু করলো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো বললাম দিদি শিখেছে বাকিটা। আচ্ছা, আর প্রিয়ঙ্কা দি যখন আসলে তখন কার হাত ধরে আসলে? মানে গানের জগৎ, হ্যাঁ, গানের জগতে আমি আমার বাবার হাত ধরে এসেছি। আচ্ছা, মানে আগে থেকে ছোট থেকে? হ্যাঁ, ছোট থেকেই মানে আমার পুরো ফ্যামিলিটা মানে গান বাজনা, হ্যাঁ আমার গান বাজনা গানের সঙ্গে যুক্ত একদম। হ্যাঁ, তো ছোট থেকে মানে ছোটবেলায় একদম যখন ছোট ছিলাম তখন আমার বাবা আরবাসি বাজাতেন, হারমোনিয়াম বাজাতেন। তো মা দেখতাম রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলো গাইতো। ছোট থেকে বাবার হাত ধরেই আসা এখানে। প্রিয়ঙ্কা দি মানে মেল সিঙ্গারের সাথে এখন পর্যন্ত কার কার সাথে গান করা? এখনো অব্দি প্রথম গান মনোজ দার সঙ্গে করেছি, সেকেন্ড যেটা করেছি সেটা হচ্ছে তপন কুইরি, যেটা বললো আমার ফুল ভাই আর কি, তপন কুইরির সঙ্গে করেছি। আর জগদীশ ভাইয়ের সঙ্গে করা এখনো অব্দি মানে এই তিনজনের সঙ্গে করেছি, এখনো অব্দি আর কারোর সঙ্গে করা হয়নি। যাই হোক, তারপরে যে একটা একটু এরপরে হোলি চলে এলো আমাদের, তো হোলির জন্য কোন হিট গান আসছে কি? আজকে আমাদের নিজস্ব চ্যানেল একটা রিলিজ হয়েছে, আপলোড করলি আমরা। ওটা তোমার যা আছে কপালে হোলি ভার্সন, আর ওই তো আজকে করলাম পাগল হয়েছির হোলি ভার্সন। হ্যাঁ, তারপরে এরকম মোটামুটি 6-7টা গান অলরেডি হোলি ভার্সন আজকে মানে এই বছরের জন্য রেকর্ড হয়েছে, এবার আস্তে আস্তে রিলিজ করছে। ওটা
মোটামুটি 12 তারিখের মধ্যে সব রিলিজ হয়ে যাবে আস্তে আস্তে। তো জগদীশ দা, হুম। যে আজকে যে গানটা আপলোড করলে, যা আছে কপালে দেখা যাবে সকালের হলি ভার্সন, তো এক দু লাইন আমাদের পাবলিকের জন্য হয়ে যায় গানটা, কেন কি হলিউডটা চলে এলো। আচ্ছা আমি গাইছি, কারণ আমারই প্রথমে আছে গানটা। তোর কুলির মোড়ায়ে আছি আমি দাঁড়ায়ে, তোর কুলির মোড়ায়ে আছি আমি দাঁড়ায়ে, তোকে কইসে রং দিব আমি লাগায়ে, তোকে কইসে রং দিব আমি লাগায়ে, তোকে কইসে হোলি দিব আমি লাগায়ে, তোকে কইসে হোলি দিব আমি লাগায়ে। এরকম করে আছে, তো এখনো পর্যন্ত গানটা ভালোই ভিউ চলছে। হ্যাঁ, তো আশা গানটা করি সকাল সকাল ধরে আমি শুনে যাই যে মানে সকালে নেট খুলতেই নোটিফিকেশন চলে আসছে, যে বলি গানটা শুনি, তো গানটা শুনে খুব ভালো লাগছে গানটা। তো আর কোন কোন চ্যানেলে আসছে হোলি? আর ওই তো 5G মিউজিক পুরুলিয়া চ্যানেলে আসবে, মিউজিক চ্যানেল একটা ডিজাইন মিউজিক চ্যানেলে একটা আছে, আর ওই মোহিনী বাংলা হিটস পুরুলিয়া চ্যানেল একটা। আচ্ছা, আর বাকি গুলা বলতে পারছি না, এমনি রেকর্ড করা হয়তো প্রোডিউসারের দ্বারা। তাহলে এখন পর্যন্ত মানে এই ভবিষ্যতে এই গানে নিয়ে থাকবে কি, মানে আলাদা কোনো কিছু করতে চাইছো তোমরা? দেখো শুরুয়াতটা তো গান নিয়ে হয় নাই, কিন্তু পপুলারিটিটা গান নিয়ে পাইছে। অতএব যতদিন বাঁচিয়ে থাকবো মানে গানটাকে নিয়েই থাকবো। খালি সবাই যেমন সাপোর্ট করুক, আশীর্বাদ করুক দর্শকরা, যাতে এই গলাটাই যেমন সুরটা থাকে। যাই হোক, তো চলো একটু আশীর্বাদটা করো সবাইকে, যেমন এখন যেভাবে আছে সেভাবে যেমন থাকতে পারে আর কি, তাহলে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর গান উপহার হিসাবে দিতে অবশ্যই, পারে। কারণ বন্ধুদের আশীর্বাদ ছাড়া, বন্ধুদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয়। অবশ্যই ভগবান তো আছেই ওপরে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করে বলবো, সবাই একটু ভালোবাসা, একটু আশীর্বাদ দেবে, তাহলে জগদীশ প্রিয়াঙ্কা হয়তো আরো আগে বাড়তে পারবে। তো জগদীশ দা, এখন এই গান ছাড়া আর কি কোনো কাজ করা হয়? গান ছাড়া কিছু জানি না দাদা, অ্যাকচুয়ালি গানটাই আমার এখন জীবন হয়ে গেছে। আর একদিন যদি গান না গাইতে পারি তাহলে আপসেট লাগে, মনে মনে আপসেট হয়। আর প্রিয়ঙ্কা দি, না, গানটা মানে কি বলবো, মানে গান ছাড়া এখন গানটাই কোনো করা হয়নি? না, গানটাই ধ্যান জ্ঞান। আর আছে গান ছাড়া করা হয় না বলে, ফ্যামিলি আছে তো, বাচ্চা আছে, ওদেরকে মাঝে সাঝে যখন ফ্রি টাইম পাই, ফাঁকা পাই, বাড়িতে থাকি, তখন পড়াশোনা, ব্যাস এইটুকুই, আর কিছু না। আচ্ছা, তবে এখন বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে হাজবেন্ড আছে, শ্বশুর, 2 ছেলে মেয়ে। আচ্ছা, জগদীশ দার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি, তারপরে ভাইপো, ভাইজি আছে। আচ্ছা, তো তারপরে এখন রিসেন্টলি আর এই হোলি বাদ দিয়ে কোনো সেট সং এসেছে নাকি? হোলি বাদ দিয়ে সেট সং তো রেকর্ড করা আছে ভাই, কিন্তু রিলিজ কবে হবে কে বলতে পারছি না। আচ্ছা, আর তোটা খেয়ালও থাকে না, অনেক অনেক কাজ করা হয় না সে তো বড় প্রত্যেকদিন। প্রত্যেক দিনের, আর 6-7 সবাই বার। মানুষই বলে যে মানে কোনো তো মেমোরি কার্ড লই যে ঢুকাই নিয়ে রেখে দিলে চলে গেল, অমনি লই সবাই তোমাদেরও এমনি হয় যে সকালেরটা এখন হয়তো ভুলে গেছো। তো যাই হোক, তো জগদীশ দা আর প্রিয়ঙ্কা দিকে এখন একটু একটা সেট সং মানে একটা শোনাবার জন্য একটু অনুরোধ করছি, এটা স্যাড সং দুজন মিলে। দুজন মিলিয়ে সেট সং, হুম। সেট সং সেরকম ভাবে আমাদের মানে রেকর্ড হয় নাই এখনো, দুজনের ডুয়েট। হুম। তবে আমাদের চ্যানেলে একটা আছে, সেটা অনেক দিন আগে, প্রায় 1 বছর তো হইলো গানটা রেকর্ড করা বা রিলিজ করা। তো ও তোর হাতে লাগা মেহেদি, ও তোর মাথায় রাঙা সিঁদুর, যাচ্ছি আমি ছাতে তোকে দূর বহুদূর, যাচ্ছি আমি ছাড়ে সাথী তোকে বহুদূর। ও কাদায় চলে যাচ্ছিস রে আমার এই পরাণকে, ভুলে যাব সাথী তোর মতো বেঈমানকে, ভুলে যাব সাথী তোর মতো বেঈমানকে। এরকম করি একটা আমাদের ডুয়েট সং, যাই হোক, সেট সং। খুব সুন্দর লাগলো যে জগদীশ প্রিয়ঙ্কা দি যেভাবে এখন গানগুলা শুনাইলো আমাদেরকে, আর আমাকে মানে তোমাদেরকেও শুনাইলো। তো চলো একটু সবাইকে সাপোর্ট করো, আর ভিডিওটা বেশি লং করছি না, আর 2-1টা কোয়েশ্চেন করছি আর ভিডিওটা আমরা শেষ করব। তো জগদীশ দা, আর এখন
মানে কোন জায়গায় মেলা তেলা দেখতে গেলে হয় না, তো মেলা তেলা কিংবা কোন ট্রাভেল করছো, তখন কোন একটা পাবলিক দেখে বললো এটা জগদীশ দা পড়ে, তো যাই নিয়ে যদি সেলফি টেলফি হয় না, মানে পাবলিকে দেখলো একটা জগদীশ দার কাছে যাই একটু সেলফি নিব, তো এরকম কি হয়? অনেক জায়গায় এরকম তো যখন দেখে তাকাই, তারপরে কেউ কেউ সাহস করিয়ে যায়। সেলফিটা দাদা দেখো, আমিও মানুষ বটি, ও মানুষ বটে, আর এতটাও বড় সেলিব্রিটি এখন হয়ে যায়নি যে সেলফির জন্য কাউকে মানা করবে। যে কোনো টাইম প্রোগ্রামের সময় কত ভিড়, কখনো মাইরও খাই যে একটা সেলফি তুলাতে যায়, নিজেও মার খেয়ে যায়, তবুও দর্শকদের ভালো রাখার জন্য, করার জন্য, ওদেরকে মন জয় করতে গেলে ওইটুকু আমরা করতেই হবে, নাহলে আমরা আর দেখো, দর্শকদের ভালোবাসায় তো তো অবশ্যই অবশ্যই ওরা না হলে এটা আমরা এই একদমই জিরো। জিনিসটাই তো আমাদের বিরক্ত বা রাগ হলে চলবে না, না। কারণ আজকে ওদের জন্য আমরা এই জায়গায়, এই জায়গায়, তাই না? আর যদি ওদেরকে এখন যদি আর না না, এটা সম্ভব নয়, কারণ এটা ভালো লাগে, একটা শিল্পীর সব থেকে, আমি মনে করি একটা শিল্পীর জীবনে সব থেকে বড় হচ্ছে পাবলিকের তার ভালোবাসা। পাবলিকের ভালোবাসা তো অবশ্যই আছে, আর শিল্পীর জীবনে যে আমি বড় হয়ে গেলাম, আমার অহংকার, এটা একটা শিল্পীর সব থেকে বড় মানে খারাপ ব্যবহার, তার অহংকার, এবং তার মানে যেটা একটা মানুষ আগে ভালো মানুষ হতে হবে, তবে একটা শিল্পী হওয়া যাবে। তো এই যে অনেক কিছুই গল্প হলো, জগদীশ প্রিয়ঙ্কাদের জীবন কাহিনী আমরা জানলাম। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, এই ভিডিওটা, আজকের ভিডিওটা অবশ্যই এখানেই শেষ করছি। তো জগদীশ প্রিয়ঙ্কা দিকে একটা ছোট্ট বলছি। কথা বলবো, অনেকেই হয়তো, আমার বন্ধুরা অনেকে জানে না, আজকে লাল শাড়ি গানটা যেটা হয়েছে, তো এটা আমি একটু জানাতে চাই আমার বন্ধুদেরকে, যে আজকে যে গানটা আমি লিখতে পেরেছি আর ভাই এত সুন্দর সুর দিতে পেরেছে, সেটাও আমার লেখাটা শুধুমাত্র ভাইয়ের জন্য। কারণ মানে যেটা বলে না, যে ভাই যে ফিলটা দিয়ে গানটা গেয়েছে, সেটা প্রতিটা প্রেমিক যারা প্রকৃত ভালোবাসে মন থেকে, তাদের মনে লাগার মতো গান, যদি তারা ভালোবাসায় ধোকা পায়। না, গানটা মানে তো অনেকেই পছন্দ লেগেছে গানটা। একটু মাইকটা দে আমাকে। অ্যাকচুয়ালি আমি যখন গানটা গাই, তো স্টেজে যখন আমাকে কেউ রিকোয়েস্ট করে, ভাই আমি গানটা যখন গাই, আমার খুব কষ্ট হয় গানটা গাইতে, কারণ অনেকটা হাই স্কেলে আছে, অনেক প্রবলেম হয় আমার, প্রচুর পেট ব্যথা করে, বুক জ্বালা করে, কিন্তু তবুও গানটা গাই, কারণ ফিল নিয়ে এই কারণেই গাই, মানে আমার মতন অনেক মানে ব্যর্থ প্রেমিক আছে যাদের মনের কথাটা দিদি লিখেছে এবং আমি সুরটা করে দিয়ে করিয়েছি। শুধু মানে বন্ধুরা ব্যর্থ নয়, আমাদের জগদীশ ভাইও ব্যর্থ, তবেই এত সুন্দর ফিল দিয়ে গানটা গাইতে পারছে। না হলে হতো মানে না। একদমই হতো না, কারণ আমাদের জগদীশ ভাই 4 বছরের রিলেশনশিপ ছিল, একজনকে খুব ভালোবাসতো, যাই হোক কোনো কারণে যেটা হয় আর কি, সেটা হয়েছে, তবেই ভাই এত সুন্দর ফিল দিয়ে গানটা গাইতে পারছে। না হলে এতটা সম্ভব ছিলই না, যে মানে মানুষ যে গানটা শুনবে অটোমেটিকলি একবার ওইসব হওয়ার পর অটোমেটিক চোখ থেকে জল বাইর হয়ে যায়। আমার সেদিনে একটা স্টেজ শো, আমি জায়গাটার নামটা বলবো না, যেখানে আমাকে বলছে দাদা এরপরে গান না করা হোক, পরবর্তী ডুয়েট গান গুলা করা হোক। তো আমি বললাম দাদা আমাকে 5 মিনিট সময় দিন, আমি একটা গান গাইবো, 5 মিনিট আমাকে সময় দাও, হয়তো গানটাই তোমরা নাচতে নাই পারবে, কিন্তু যদি মনের থেকে শুনো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি গানটার আলাপটা শুধুমাত্র নিয়েছি, বাস হয়ে গেল, তুমি গাও দাদা গান, বলছে আমাকে তুমি গাও, আমরা গানটা শুনিবো। তো দেখো, সব গান এরকম থাকে না, কিছু না, কিছু গান হয় যেগুলো আমাদেরও ভালো লাগে, যেরকম গান আমরা গাইতে পারিয়েছি। যাই হোক, তো আরেকটা কোশ্চেন আমাদের বাকি আছে, এই কোশ্চেনটা আমার এখন মাথাতে আসলো। তো এই কিছুদিন আগে আমি দেখলি জগদীশ দা অ্যাক্টিং করতে শুরু করেছে, অ্যাক্টিং এর ভূতটা ইয়ার পরে কোন দিক থেকে আইলো? অ্যাকচুয়ালি অ্যাক্টিং এর ভূত না, মানে প্রথম না ঘরে ড্যান্স করতে, এমনি গান বাজায়, না যে বিয়া ঘরে এইসব টুকটাক নাচানাচি হয়। তো আমাদের জগদীশ প্রিয়াঙ্কা অফিসিয়াল এর একটু বাজেট লো ছিল, আর আমাদের কাছে হিরোকে মানে পয়সা দিয়ে জোগাড় করার কোন ছিল না। তখন দিদি বলছে এক কাজ কর, তাহলে তখন আমি তুই বললাম করিয়ে দে। যে তুই তো ডান্সটা ভালো পারিস, তাহলে ফালতু হিরো, এখন পয়সা যেহেতু বাজেট কম আছে, যাই হোক, তো তুই একটুখানি চেষ্টা কর। তো একদম সবাই দেখেছে যে আমাদের জগদীশ ভাই কত সুন্দর ডান্স জানে। না তার জন্য আমি এই কোশ্চেনটা তোমাদেরকে উত্তরটা জানাবার জন্য কোরিওগ্রাফিটা ছিল একজনা কোরিওগ্রাফার, তো শিখাই দিয়েছে, আমি ওইটাই কপি করে ডান্স করে নিয়েছি ভিডিও। আচ্ছা জগদীশ দা, আরেকটা এখন জিনিস, কেউ যদি এই ডান্সে অ্যাক্টিং এ কিংবা এই কোন সিঙ্গার হতে চাইছে, তাহলে ওই দিক থেকে ওরা কতটা সাপোর্ট করবে? আমাদের ফুল সাপোর্ট আছে দাদা, তবে আমাদের সবচেয়ে বড়
জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সার। হুম। কারণ একটা গান রেকর্ড থেকে রিলিজ অবধি মোটামুটি একটা গানে অন্তত পক্ষে 10,000 টাকা খরচা হয়। হুম। এটা সেটা নিচের সবার পক্ষে। নতুন যারা আছে সবাইকে বলেন যে 10,000 টাকা ভাই খরচা হয়, সেখানে কেউ কাউকে 10,000 টাকা দিতে পারবে না এমনি, না কেউ কারোর জন্য ডোনেট করবে না, বা না। ওই 10,000 টাকা দিয়ে কেউ সাপোর্ট করবে না। না কেউ করবে অতটা না। শুরুয়াত টুকুটা তোমাদেরকে নিজেই করতে হবে। না বাট ওই জিনিসটা আমি বলছি না, জিনিসটা বলছি কি যেমন টুকু টাকা যেমন ভুল ভাল হইলো, তো ওই অবশ্যই ওই জিনিস দিক আমি তো থেকে ওই টাকাটা ওইটাই বলছি, ওইটাই আমি বলছি। টাকা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু যাটুকু লাগে আমার যতটুকু টাকা বাদ সাহায্য দিয়ে করার help মতো। আমি অবশ্যই করবো। আরেকটা হচ্ছে যে এখন অ্যাক্টিং যে করছে, আমি ওই টুকু টাকা ওই শুনেছি, তো ওরা যেমন কোন চ্যানেল ম্যানেজারের সাথে কথা বলছে যে দাদা আমি অ্যাক্টিং করব, তো ওয়াকে বলা আছে যে মানে অ্যাক্টিং করবে তো ঠিক আছে, তোমাকে মডেলের খরচ দিতে হবে। তো এই এইটা কতটা, যদি ও ভালো ডান্স কিংবা অ্যাক্টিং করতে পারে, তাহলে কি তোমাদের চ্যানেলে ও চান্স পেতে পারে? ভালো যদি করতে পারে তাহলে। দেখো দেখো একটা কি হয়, একটা গান মানে আমরা শুধু ভোকাল দিয়ে দিলাম তা নয়, একটা মানে আমাদের যেমন 50% থাকে, একটা অ্যাক্টর বা ডান্সারের কিন্তু 50% 50% থাকে, কারণ আমরা গানটা গাইলেই শুধু হবে না, তাদেরও ফোটাতে হবে অভিনয়টা, অবশ্যই। তবেই ভালো লাগবে। তো সেরকম যদি কারো মধ্যে ট্যালেন্ট থাকে, তো ট্যালেন্ট সে অবশ্যই চান্স পাবে, তো অবশ্যই যদি অবশ্যই চান্স পাবে। কেউ যদি ওইভাবে কেউ এখনো যদি মানে এই পুরুলিয়া সেটা লাইনে কেউ শুধু যদি, আমাদের চ্যানেলে কেন, যে কারো চ্যানেলে চান্স পাবে, ট্যালেন্ট থাকলে অবশ্যই না না পাবে। ওই জিনিসটা আমি বলছি যে সবার মধ্যে তো ওই যে টাকা পয়সার ব্যাপার তো সবাই থাকে না, না, অবশ্যই থাকে না। একটু। হয়তো এমন আছে যে, যেমন আমি জগদীশ ভাইয়ের কথাই আর বলছি, এমনি হয় যে যার টাকা যে নাই সে ওই জিনিসটা ভালো জানে, কিন্তু ওই টাকাটার ওই কাছে যেমন এই জিনিসটা আমাদের ভাই যেটা বললো, একদম কি বলবো, একদম দামি কথা খুব, যেমন জগদীশ ভাই কিন্তু খুব একদম কি বলবো, একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো, মানে মিডিল ক্লাসও না, একদম লোয়ার ফ্যামিলি থেকে, যেখানে অর্থনৈতিক অভাব, মানে জগদীশ ভাইয়ের বাবা মা, মানে আমার বাবা মা এখন তো ইট ভাটায় কাজ করে, আপনারা হয়তো অনেকেই জানেন না। তো ইট ভাটায় কাজ করে, তো ইট ভাটায় কাজ করলে সে একটা ছেলে মেয়েকে, দুটো ছেলেকে মানে আগে বাড়ানো, মানে এখনকার বর্তমান সমাজের যা মানে পারস্পরিক যে পরিস্থিতি বা খরচা, হুম, অসম্ভব, কিন্তু সেই মানুষটা এর মধ্যে ট্যালেন্ট ছিল একটা, মানে সেই গড গিফটেড জিনিস আছে ভাইয়ের মধ্যে, যার জন্য ভাই আগে বাড়তে পেরেছে। ট্যালেন্ট যদি কারোর মধ্যে থাকে, ট্যালেন্ট কখনো পয়সা দিয়ে দেখানো যায় না। দেখানোও যায় না, কেনাও যায় না। ট্যালেন্ট থাকলে সে আগে বাড়বেই, শুধু একটা পথ প্রদর্শকের প্রয়োজন আছে। তার জন্য এই কোয়েশ্চেনটা আমি নিজে হইতে করে নিলি যে মানে কেউ যদি ওইরকম ভাবে আছো তো শুধু পথ প্রদর্শকটা অবশ্যই, দরকার, যে অবশ্যই। ট্যালেন্ট আছে। হয়তো এমন কেউ আছো তোমরা, যে তোমরা দেখছো যে এই ভাইটার মধ্যে ট্যালেন্ট আছে বা এই বোনটার মধ্যে ট্যালেন্ট আছে, তোমাদের যদি যোগ্যতা থাকে, তোমাদের টাকা পয়সা দিতে হবে না, তোমরা শুধু একটু পরিচিতিটা এগিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু দরকার আর নেই। যদি কেউ যদি অমনি থাকিয়ে থাকো, তাহলে অবশ্যই জগদীশ দার সাথে কবো না কবো একটু দেখা করে নিবে। যোগাযোগ কারো যদি করবে। ভালো, অবশ্যই তোমরা আমার নম্বর তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে। আর জগদীশ দা কোনো এই ভিডিওটা দেখার পরে যদি কোনো পাবলিক আমাকে বললো জগদীশ স্যার ফোন নাম্বার দাও, তাহলে অবশ্যই অ্যাভেলেবেল, ইউটিউবে আমার অ্যাভেলেবেল নাম্বার আছে, অবশ্যই আমার তা- ঠিক আছে, জগদীশ প্রিয়াঙ্কা তোমার official কাছে search আছে, করলে তুমি ডিসক্রিপশনে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা। যোগাযোগ নাম্বার। আমাদের নম্বরে নাই, যে কোনো নাম্বার থাকো, আননোন থাকুক, সেভ আমরা করে থাকো, আমরা সবার সবাই phone রিসিভ করি। যাই হোক বন্ধুরা, যদি কেউ থাকো এইভাবে এইরকম, তো অবশ্যই কন্ট্যাক্ট করো আর নিজের একটু কনফিডেন্সটা বাড়াও। শুধু অনুরোধ করবো বন্ধুদের, রাত 12টার পর কল করো না, একটু রাত জাগা থাকি তো। হ্যাঁ, দু একদিন একটু ঘুমেরও প্রয়োজন আছে, দু একজনের রাত 12টার পর ফোন করে। না না অমনি কেউ করবে না, ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, কেন কি সবাই গোটা যেটা দিনটা করবে, রাত 10টার আগে গোটা করবে। দিনটা একটু কষ্ট হয়ে থাকে তো। আর এটা লাস্ট কোশ্চেন বন্ধুরা, এটা একদম ইউনিক জিনিস। তো জগদীশ দার কোনো বিহাটা কবে করবে? বিয়েটা তো আমার মাই জানে মনে হয়। মানে মানে এই বাড়ি থেকে মা আমাকে বলেছে যে 2028 সালের আগে কোনো কথা হবে না এখন। 2028 সাল, তাহলে এখনো 3 বছর দাঁড়াও। 3 বছর পরে জগদীশ দাই বিয়া করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো আর যারা লাইনে আছে তারা একটু ধৈর্য ধরে থাকবে, বোনদের বলছি, যারা জগদীশ ভাইকে পছন্দ, 3 বছর ওয়েটিং করতে হবে, পড়াশোনাটা মন দিয়ে করো, অবশ্যই আছে, যার ফোন নাম্বার ভাগ্যে আছে, যোগাযোগ করবে, যার যার ভাগ্যে ভাগ্যে, আছে। অবশ্যই। এটা কপালে যার লেখা আছে। ওটা কোনো ব্যাপার নেই, ওটা জগদীশ দার গানটা ঠিক মনে হয়ে গেল, তো শেষ পর্যন্ত ওই গানটা শেষটাই করছি আর শেষ করে দিছি ভিডিওটা। জগদীশ দা ওই যা আছে কপালে গানটা একটু হয়ে যায় যখন আচ্ছা চলো, মনে পড়ে গেল। রিকোয়েস্ট করলে এটা লাস্ট আমাদের গান। আর
তো শোনাচ্ছি, এটা আমাদের জগদীশ প্রিয়াঙ্কা অফিসিয়ালি রিলিজ এটা ডবল আছে সিঙ্গেল এটা ডাবল গান ডুয়েট ডুয়েট গান। আচ্ছা প্রিয়ঙ্কা দিকে মাইক্রোফোনটা দিচ্ছি আর এখানেই শেষ করবো ভিডিওটা আমরা। যাই আছে কপালে দেখা যাবে সকালে, যাই আছে কপালে দেখা যাবে সকালে। ও তুই প্রীতি করলে মন খুলে রে, ও তুই প্রীতি করলে মন খুলে, ও তুই প্রীতি করলে মন খুলে রে, ও তুই প্রীতি করলে মন খুলে। সকালে বিকালে সময় করে আলে, সকালে বিকালে সময় করে আলে, তোকে দিব প্রেমে বসাই নিয়ে কোলে রে, তোকে দিব প্রেমে বসাই নিয়ে কোলে। এখন করেলে প্রীতি মন খুলে রে, এখন করেলে প্রীতি মন খুলে। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর লাগলো। তো আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি চ্যানেলটাতে কেউ নতুন হয়ে থাকো মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে, তো চ্যানেলটা করে দিবে সাবস্ক্রাইব। আর এরকম নতুন নতুন ইন্টারভিউ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর আরেকটা জিনিস আমি বললে তো তোমরা একটু কম শুনছো, তো জগদীশ প্রিয়ঙ্কা দিকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য বলা করাছি। তো আমাদেরকে যেরকম করে সাপোর্ট করছো সেরকম মহিতোষ মাহাতো ব্লগ অফিসিয়াল চ্যানেলকে তোমরাও সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে, যাতে আরো জন আমাদেরকে যারা নতুন নতুন আছো তারা সাপোর্ট করতে পারি। এবং দাদাকে তো ফুল সাপোর্ট করো, কারণ দাদা আজকে আমাদেরকে ইন্টারভিউ নিল, আবার নতুন নতুন শিল্পীর কাছে অবশ্যই যাবে। তোমরা কমেন্ট করো যে এই সিঙ্গারের কাছে যাও, এই সিঙ্গারের কাছে তোমরা এটাই অনুরোধ comment করব করো। যে ভাই কে তোমরা যদি কোনো শিল্পীর হয়তো এমন আছে যে তোমরা সেই শিল্পীর সাক্ষাৎকার তোমরা দেখতে চাও, হুম। জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জীবন কমেন্ট করবে। তার জীবন কাহিনী জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কতটা কমেন্ট করবে। struggle করে নিয়ে কারণ channel life প্রতিটা এ- শিল্পী মানেই স্ট্রাগল, শিল্পী মানেই কষ্ট। তো তোমরা কমেন্ট করবে অবশ্যই। আর ভাইকে মহিতোষ মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করবে। এবং নতুন নতুন আরো যারা আগত শিল্পী আছে, নতুন শিল্পী, তাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা একটু ফলো রেখো চ্যানেলটাকে। বাই বাই, টাটা বন্ধুরা, চলো নমস্কার। আজ পরে দেখা হচ্ছে, চলো টাটা।